من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ। বিদেশেও আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, আরব, বাংলাদেশ, জাপান, মালয়েশিয়া, সবাই আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেন এবং সবাই উপকৃত হচ্ছেন। আমি সবার জন্য দোয়া করি, সবার জন্য আমি দোয়া করি যেন সবাই ভালো থাকেন। যার যেখানে যেভাবে আছেন, যারা বিপদে আছেন, আল্লাহ পাক যেন ওনার বিপদটাকে সুরাহা করে দেন। সে কারোর হাত দিয়েও হতে পারে। তো বন্ধুরা, জিন ও জাদুতে অনেকেই ভুগতেছেন, জীবনটা শেষ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে জিন জাদু থেকে। তো আজকে এমন একটা আমলের কথা বলে দিব, যারা জাদুতে আক্রান্ত, দীর্ঘদিন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। আজকে ওনাদের জন্য ছোট একটা আমল বলে দেবো, যদি আপনারা করে নিজে করে খেতে পারেন বা কাউকে দিয়ে করে নিতে পারেন তো আপনি অনেকটা রিলিফ হয়ে যাবেন এবং সুস্থ হয়ে যাবেন আপনি। তো আরেকটা কথা বলে দিচ্ছি, এই যারা নতুন বন্ধুবান্ধব আমার জোরে বাংলাকে দেখছেন ওদেরকে বলবো যে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা অল নোটিফিকেশন করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে। তো যারা দীর্ঘদিন জিনের অর্থাৎ জাদুতে আক্রান্ত বা জিনেরও আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে কী করতে হবে, যদি আপনি নিজে যদি আক্রান্ত হন জিনে বা জাদুতে, তাহলে আপনি এই আমলটিও করতে পারেন, নিজের জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে কী করতে হবে, 1 বোতল জল ম্যানেজ করে রাখতে হবে। আপনি মাগরিবের নামাজ বা এশার নামাজ বা সকালের নামাজের পরে আপনাকে ওই জলের উপরে 11 বার দরুদ শরীফ পড়ে 11টা ফু মারবেন। অর্থাৎ একবার দরুদ শরীফ একটা ফু, যে কোনো দরুদ শরীফ হলে চলবে। সব থেকে দরুদ ইব্রাহিম পড়লে সব থেকে বেটার হয়। আর যদি আপনি দরুদ ইব্রাহিম না জানেন, যে কোনো দরুদ শরীফ পড়লে হবে, আপনার যেটা জানা আছে। এবং সম্পূর্ণ আস্থা ভক্তি আল্লাহর উপর রাখতেই হবে আপনাকে, এবং আল্লাহর কালাম পাকের উপর ভরসা আপনাকে রাখতেই হবে, রেখে এই আমলটিকে আপনাকে করতে হবে। তো 11টা দরুদ শরীফ পড়ে 11টা ফু মারলেন জলে। তারপরে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফালাক পড়বেন 101 বার। অর্থাৎ একবার পড়বেন একটা ফু, একবার পড়বেন একটা ফু, এই করে আপনি কাউন্ট করে 101 বার সূরা ফালাক পড়ে 101টা ফু মেরে দিলেন জলে। তারপরে আপনি সূরাতুল নাস ওটাও 101 বার পড়ে 101 বার পড়ে ফু মেরে দিলেন। অর্থাৎ একবার পড়বেন একটা ফু, তারপর শেষে আবার দরুদ শরীফ 11 বার পড়ে 11টা ফু মেরে দিবেন। ঠিক আছে, এটা হয়ে গেল। এবং নিজের শরীরেও ফু মারবেন, যেমন জলে, যেমন প্রথমে আপনি পরে ফু মারলেন জলে, তারপরে আপনি ফুটা নিজের শরীরে মারবেন। তো আপনার জলটা রেডি হয়ে গেল। ওই জলটাকে ঝিঁকে রেখে দিবেন। ওই জলটা কি আপনি প্রতিদিন সকাল, সারাদিনে 3 থেকে 4 টাইম আপনি 1 গ্লাস জল নিলেন, আপনার ওই পড়া জলটাকে ফেলে আপনি সকাল সন্ধ্যা 3-4 টাইম খাবেন আর ওই জলে চান করবেন। এই আমলটি আপনি যদি পার ডে যদি এই জলটাকে তৈরি করে খেতে পারেন আর এই আমলটি পার ডে চালিয়ে রাখতে পারেন, আপনি, তার মানে আমি কি বোঝাতে চলেছি, যে আপনাকে যদি আপনি এই আমলটি পার ডে করেন, পার ডে 1 বোতল জল নিলেন, পার ডে সূরাতুল দরুদ শরীফ 11 বার, 101 বার ফারাক, 101 বার সূরাতুল নাস, আবার 11 বার দরুদ শরীফ, আপনি প্রতিদিন আমলটি করে নেবেন এবং ওই জলটিকে একদিনে শেষ করবেন। আপনি ধরো আজকে আমলটা করে নিলেন, জলটা রেডি করে নিলেন, ওই জলটিকে আপনি 24 ঘন্টায়, সে 5 বার হতে পারে, 6 বার হতে পারে, 10 বারও হতে পারে, ওই জলটিকে খেয়ে যাবেন আর একবার চান করবেন। তারপর দিন আবার ওই সেম আবার জল তৈরি করবেন। এইভাবে যদি আপনি 11 দিন করেন তো এর রেজাল্ট নিজের হাতেই, আমাকে আর বলতে হবে না। আর যদি আপনি মনে করেন যে 11 দিনে আপনার পুরো কমপ্লিট জাদুর থেকে মুক্ত হয়ে গেছেন, তাহলে আর করা দরকার নেই। যদি মনে হয় যে কিছু পরিমাণ জাদু থেকেই গেছে মনে হয়, তাহলে এই আমলটি 21 দিন চালিয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হবে। এই আমলটি পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে করুন, দেখবেন আপনি অনেক 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 রিলিফ হয়ে যাবেন, চিন্তার করা দরকার নেই। ঠিক আছে,
আর একটা কথা বলে দিচ্ছি যে আমার যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের সকলে, তাহলে আমার এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন, সকলের কাছে পৌঁছে দিন। ঠিক আছে, একটা উপকার করলে সৎকি জারি হিসাবে আপনার আমল নামে লেখা হয়ে যাবে। আপনি কালও একটা উপকার করে দিন। তো আপনারা ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন, আমি জানি। আর সবাই ভালো থাকুন, সবার জন্য দোয়া করি, সবার যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে। যারা জিন ও জাদুতে আক্রান্ত ওনাদের জন্যও দোয়া করি, যে যেখানে থাকুক না কেন আল্লাহ পাক ওনাদেরকে যেন সুরক্ষিত রাখেন এবং ভালো রাখেন, এবং জিন জাদু থেকে ওনাদেরকে যেন সুরক্ষিত রাখেন। তো সবাই ভালো থাকুন, আজকে এইখানে বন্ধুরা।